পাহাড়ে বৈশাখীর আমেজ, নদীতে ফুল ভাসিয়ে 3 দিনের আনুষ্ঠানিকতা শুরু। নতুন বছরে সুখ, সম্প্রীতি, সমৃদ্ধির প্রত্যাশা। বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ফুল ভাসিয়ে থাকি। আমরা বাংলাদেশের বাঙালি সবাই মিলে যেন আমরা ভালো থাকি। মা বাবার সাথে ফুল ভাসানোর জন্য আসছি। বিচারক ও এজলাস সংকট নিরসনে কাজ করছে সরকার। বান্দরবানে বললেন আসিফ নজরুল। আওয়ামী লীগ সরকারের লুটপাটের বিচার হবে চট্টগ্রামে, বললেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। 3 পার্বত্য জেলায় বছরে অন্তত 600 কোটি টাকার চাঁদাবাজি। টাকা না দিলে গুম, খুন, অপহরণের হুমকি। আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর ভয়ে মুখ খোলে না ভুক্ত। অভিযোগ খুব একটা হয় না, যেগুলো হয় আমরা সেগুলো আমরা আমাদের নজরদারিতে আনি। দর্শক, শিরোনামগুলো দেখলেন, আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এবারে যাচ্ছি পুরো খবরে। 3 পার্বত্য জেলায় চলছে 3 দিনের বৈশাখী উৎসব। নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায়ের পাশাপাশি চলছে বর্ষবরণের নানান আনুষ্ঠানিকতা। পাহাড়ের প্রতিটি পল্লীতে উৎসব, আনন্দে মাতোয়ারা সব সম্প্রদায়ের মানুষ। নতুন বছরে সুখ, সম্প্রীতি আর সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে। চাকমা এবং ত্রিপুরা রীতি অনুযায়ী ভোরের রাঙ্গামাটি রাজবন বিহার ঘাটে কেরানি পাহাড়ে ঝর্ণার পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুল বিজু উৎসব। আনন্দে মাতেন পাহাড়ে মানুষ। পুরোনো দিনের যা আমাদের যে আপদ বিপদ যা কিছু আছে সবগুলো পানিতে ভাসিয়ে দেব। মা গঙ্গার উদ্দেশ্যে কিন্তু আমরা শ্রদ্ধাঞ্জলি দিই আর কি, যেটা আমরা পারে দিয়ে থাকি। ফুলটা আমরা বাসায় মূলত পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে দিই, নতুন বছরকে স্বাগত জানাই। আমাদের নতুন বছর ভালো করে যাক, সবাই ভালোভাবে মিশে থাকতে পারি, বিজু সব সময় ভালো করে চলে আর কি। আমাদেরকে সমস্ত অপরাধ মাফ করে দিয়ে আমরা নতুন বছরকে আরো গঙ্গামার আশীর্বাদ নিয়ে শুরু করতে পারি। রোববার মূল বিজু ও পরদিন সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের আনুষ্ঠানিকতা। এই পবিত্র দিনে আসুন আমরা সকলেই বাংলাদেশি, সকলেই মিলেমিশে আগামী দিনে বাংলাদেশকে গড়ব। সকালে বান্দরবানের রোয়াংছড়িতে সাঙ্গু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে ভক্তি ও শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পূজা করেন পাহাড়ি তরুণ তরুণীরা। পরে নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনা করেন। এরপর ঘরে নানা ধরনের সবজি দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী পাচন। পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ফুল ভাসিয়ে থাকি। ফুল বিশু উৎসব আজকে আমরা পালন করতেছি। এই দিনটির জন্য সবাই অপেক্ষা করে থাকি। সমবেত সবাই গঙ্গামার উদ্দেশ্যে এখানে ফুল গজাচ্ছে আর কি। খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী উৎসব। প্রতিটি পাড়ায় সাজ রব। তবে অল্প কয়েকজন লোক ফুল ভাসানোর আনুষ্ঠানিকতায় এবং সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের বাধা দিলে ক্ষোভ দেখা যায় সাধারণ পাহাড়ি ও আয়োজকদের মাঝে। তবে তাতেও ভাটা পড়েনি উৎসব আনন্দে। সরাসরি এই ধরনের হয়তো বাধা দেওয়ার বিষয়টি আমাদের কাছেও খুব ভালোভাবে ঠেকেন। এইসব উৎসবের যে প্রচারণা বরাবর যেভাবে করে থাকি সে ব্যাপারে আমাদের এইসব সংবাদ সংগ্রহ এবং প্রচারে সকলের একটু সহযোগিতা থাকাটা বাঞ্ছনীয়। পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন রয়েছে এখানে, আমাদের সাদা পোশাক পুলিশ নজরদারিতে রয়েছে। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। বৈশাখী উৎসবের আরও খবর জানবো। বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, আপনাকে প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা। কি আয়োজন চলছে বান্দরবানে, সেখানকার প্রস্তুতি একটু বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে পঞ্চাঙ্গা সম্প্রদায়ের যে একটা তাদের মেন উৎসব খিলা খেলা, যেটি এই খিলা হচ্ছে মূলত আপনি একটি ঔষধি লতা জাতীয় গাছ। এই খিলার ভিতরে কিন্তু বিচি থাকে, এই হচ্ছে সেই খিলার বিচি। এই বিচিকে নিয়ে তাদের এই যে খেলার যে আয়োজন, এটি পঞ্চাঙ্গাদের হচ্ছে একটু ঐতিহ্যবাহী খেলা এবং এটি হচ্ছে যে খেলার জন্য যে মাঠ তৈরি করে রাখা হয়েছে।
বান্দরবনে রাঙ্গামাটি বান্দরবান সহ বিভিন্ন জায়গা থেকে 37টি টিম এসছে, পুরুষ এবং মহিলা অর্থাৎ কিশোরীদের নিয়ে আজকে সারা রাত ব্যাপী এই গিলা খেলা হবে এবং হচ্ছে এখানে আপনার এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান তঞ্চঙ্গা সম্প্রদায়ের যে একটি সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এটি সারা রাত ধরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের তালে তালে এদিকে চলবে আপনার গিলা খেলা, আর এদিকে চলবে সে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আজকে এই সাংস্কৃতিক উৎসবে মেইন আকর্ষণ হচ্ছে এখানে যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান স্যার আছেন, পার্বত্য জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব অধ্যাপক কাঞ্চনমাল হোসাই স্যার গণ্যমান্য ব্যক্তি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এলাকা থেকে আগত যে আজকে এই তঞ্চঙ্গাদের মিলন মেলা উৎসবে ফুল আয়োজন অসংখ্য ধন্যবাদ বাটিং মার্মা। বুঝতে পারছি ব্যাপক আয়োজন চলছে, সেখানে নিশ্চয়ই উপভোগ করবেন। কাছে পরের খবরে, বিচারক এবং এজলাস সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলে জানিয়েছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বান্দরবান সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন উপদেষ্টা। এই সময় ডক্টর আসিফ নজরুল বলেন, আদালতে যাতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় সেজন্য বিভিন্ন সংকট মোকাবেলা করতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট। আদালত ভবনে বিচার প্রত্যাশীদের সুবিধার কথা চিন্তা করে দ্রুত বান্দরবানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হবে। আমরা সামগ্রিকভাবে উপকার যদি বেশি হয় অপকারের চেয়ে, তাহলে এখানে আমরা খুব দ্রুত বিল্ডিং নির্মাণ শুরু করব। আর আমাদের যে ছেলেরা আছে ওদের খেলাধুলার মাঠের দাবি আছে, আমি ওদেরকে বলেছি রাঙ্গামাটি এই বান্দরবনে যে স্টেডিয়াম আছে সেখানে সব ধরনের সুযোগ সুবিধা করে দিতে। বিপ্লবী সরকার গঠনের সুযোগ থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকার তা করেনি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে চট্টগ্রামে মতবিনিময় সভায় মন্তব্য করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব ইনস্টিটিউশন ধ্বংস এবং লুটপাটের বিচার হবে। সকালে চট্টগ্রামে এলজিইডি ভবনে বাল্যবিবাহ ও যৌতুক রোধে মতবিনিময় সভায় উঠে আসে রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়। অর্থনীতি স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। রেমিটেন্স বাড়ছে, আমরা রিজার্ভের উপর হাত দিই নাই। আগামী দিনে যে সরকার আসবে তার জন্য আমরা রিজার্ভ রেখে যাচ্ছি। একটা স্টেবল সাস্টেইনেবল ইকোনমি আমরা রেখে যাচ্ছি। গত 17 বছরে অনিয়ম, দুর্নীতি, লুটপাটের কথা তুলে ধরেন তিনি। কিন্তু রাষ্ট্রকে লুট করে নেওয়া, ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা, কোনো সব অর্গানকে নষ্ট করে দেওয়া, এটা আমরা করতে পারি না। এটা করতে পারি না। বিচার হবে। আমি যদি অপরাধ করে থাকি আমারও বিচার হবে। ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। কনস্টিটিউশন সাসপেন্ড করে এটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম। তখন 6 মাস, 1 বছর, 1.5 বছর থাকার যে কথা আসছে এগুলো আসতো না। কিন্তু আমরা সেটা করি নাই। আমরা কনস্টিটিউশনাল কন্টিনিউটিকে আমরা মেনটেন করেছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন 15 জন সাঁতারু। বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং নামক সংগঠনের উদ্যোগে অনন্য অভিজ্ঞতা সাক্ষী হন তারা। কুতুবদিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং পুকুর জলাশয়ে পড়ে শিশু মৃত্যুর হার কমাতে সচেতনতা তৈরি করতেই ছিল এই আয়োজন। সকালে 11:45 কক্সবাজারের পেকুয়া মগনামা থেকে কুতুবদিয়ার উদ্দেশ্যে সাঁতার শুরু করেন 15 সাঁতারু। দীর্ঘ 5 কিলোমিটার কুতুবদিয়া চ্যানেলটি 1 ঘন্টা 25 মিনিটে পাড়ি দিয়ে প্রথম হন সাইফুল ইসলাম রাসেল। দ্বীপে এসে আসলে ল্যান্ড করা এটা আসলে আনন্দের, কারণ আমাদের দেশে এরকম অসংখ্য দ্বীপ আছে। সেই দ্বীপগুলো আসলে পরিচিতি করতে পারলে আমাদের জন্য আসলে ভালো। প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ এর আগে বাংলা চ্যানেল পাড়ি দিলেও কুতুবদিয়া চ্যানেলে সাঁতার এই প্রথম। এবারে লাইফে প্রথম, আমি লাইফে ফার্স্ট সমুদ্র জয় করার জন্য প্রস্তুত হই আর কি। সবার যেহেতু ভালো প্রস্তুতি ছিল এই জন্য আলহামদুলিল্লাহ কারোই তেমন কোনো আশা করি সমস্যা হবে না। 2024 সালে আবার মেঘনা ক্রস করেছি। এটা হচ্ছে 3য়তম লং ডিস্টেন্সের মধ্যে।
কুতুবদিয়ায় পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পুকুর জলাশয়ে পড়ে শিশু মৃত্যুর হার কমাতে সচেতনতা তৈরি করা এ আয়োজনের লক্ষ্য। শিশু মৃত্যুর হার যেটা পুকুরের একটা ইয়ে এটা কমে যাবে বলে মনে করি। এই চ্যানেলটাকে জাতির সামনে ট্যুরিজমের অনুষঙ্গ হিসাবে প্রমোট করা, যাতে সবাই এই বিষয়টি জানে। আমরা যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করি আমাদের জন্য বেশি প্রয়োজন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাসীকে সচেতন করা এবং সুইমিংটাকে প্রমোট করার জন্য আসলে পাহাড় থেকে .com। কুতুবদিয়ার এই চ্যানেল আবিষ্কৃত হয় 2022 সালে। সেবার পাড়ি দেন 3 সাঁতারু। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। এই সাথে শেষ করছি আজকে চট্টগ্রাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।